আমারে করে তাই দিবেন আপা কামাই করে না। যে বয়সে বই খাতা হাতে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলায় মেতে ওঠার কথা, সেই বয়সেই 5 সদস্যের সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছে 10 বছরের হিমেল। পেটের দায়ে এখন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় তাকে। টাঙ্গাইলের ঘাটাইলের ছনুটিয়া গ্রামের 3য় শ্রেণীর এই শিক্ষার্থীর শৈশব থমকে গেছে বাবার অসুস্থতায়। 4 বছর আগে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে পায়ে পেরেক ঢুকে গুরুতর আহত হন বাবা মোশাররফ হোসেন। পরে সংক্রমণ ছড়িয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে কেটে ফেলতে হয় পায়ের আঙুল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি অসুস্থ হয়ে পড়ায় অভাবের সংসারে খাবার জোগাড়ের দায়িত্ব এসে পড়ে ছোট্ট হিমেলের উপর। তার এই কষ্ট নাড়া দিয়েছে স্থানীয়দের। তাদের দাবি, অসুস্থ বাবার চিকিৎসা এবং শিশুটির পড়াশোনা চালিয়ে নিতে দ্রুত সহায়তার হাত বাড়ানো হোক। সাইডে কাম করবার ওটার মধ্যে গাও খাইছে, গাও খাইয়া মনে করেন এটা সেফটি হিসেবে চলতে পারে না। তারই এক ছেলে সেও প্রতিবন্ধী, মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে। মাসে যা দেয় তাই সরকারের কাছে দাবি যে তাই অনুদান জানি পায়। হিমেল মাসের বাড়ি বাড়ি বুড়া বুড়া চাল টাল তুলে নাকি হয় লেখাপড়া করার সময়, কিন্তু এই সময় তো লেখাপড়াও করা হইতেছে না। মাসের বাড়ি বাড়ি তো না চায়া আইনে খিলায়, লেখাপড়া করে ওই মাসে মাসে আইনে আইনে খিলায়। নিজের পড়াশোনা আর শৈশবের আনন্দকে পাশে সরিয়ে মানুষের বাড়ি গিয়ে চাল খাবার সংগ্রহ করে হিমেল। যা পায় তা দিয়ে কোনোভাবে চলে 5 সদস্যের সংসার। সেফটি হয়েছে পায়ের, সেফটিটা হইলো সিমেন্টের কাজ করছি। কোন থেকে একটা প্যারাক বিন্দিছিল আঙ্গুলের মাথায় প্যারাক বেঁধার কারণে দেখা যায় যে ওই থেকে মাঝে মাঝে একটু বিষাইতো। ওষুধপাতি খাইতাম, এমনি ভাবে যন্ত্রণা করতে করতে আমি ডাক্তারের কাছে গেলাম। বললো যে এই আঙ্গুল রাখা যাবে না, এই আঙ্গুলে আপনি অপারেশন করে ফালাই দেন। ওইটা ভালো হইতে না হইতে আমার আরো 2টা আঙ্গুলে ধরলো। এখন এটাও সেলাইও খাওয়াই নাই, ওটাও যন্ত্রণা করে, এটাও যন্ত্রণা করে। আমাদের সরকার থেকে কিছু দাবি যে সরকার আমাদের কিছু সাহায্য করতো, তাহলে আমাদের পরিবারটা একটু সুস্থ ভাবে ভালোভাবে চলতো। সেফটি হইতে আপা কামাই করে না, পাই আমাদের গাওয়াতে আমি মাইতে বাড়িতে তাই আমারে করে তাই দিবেন আপা কামাই করে না, ঘরে বসে চাপা তো দিয়ে এই সরকারের কাছে আমারটা এই আর পাতে দেওয়া নেই। হিমেলের হাতে থাকার কথা ছিল বই খাতা, স্বপ্ন দেখার কথা ছিল সুন্দর ভবিষ্যতের, কিন্তু অভাব তাকে দাঁড় করিয়েছে সংসারের ভারের নিচে। সংশ্লিষ্টরা তাই মনে করেন একটি শিশুর শৈশব যেন দারিদ্রতার কাছে হারিয়ে না যায়, এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।